আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যালো। হ্যালো স্যার, ম্যাডাম উপরের দিকে আসতেছে। এই, তোমার ম্যাডাম আসতেছে, জামা কাপড় ঠিক করো, জলদি করো জলদি করো। আরে ও এই সময় কেন অফিসে আসবে? ঠিক করো, সব ঠিক করো, না ধরা পড়বো। করতেছি। ফাইল হাতে রাখো, ফাইল হাতে রাখো। কোনোভাবে যেন বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে, বুঝবো না। স্যার, এই ফাইলটা একটু দেখেন তো। সজীব, আরে তুমি তুমি এই সময় অফিসে? হ্যাঁ আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম। ও আচ্ছা, সারপ্রাইজ দেওয়ার জন্য আসছো? তুমি যদি প্রতিদিন এইভাবে আমাকে সারপ্রাইজ দিতে না, খুব ভালো হতো। যাক, তাহলে তুমি খুশি হয়েছো আমি আসাতে, দেখে খুব ভালো লাগলো। তবে সবে তো একটা সারপ্রাইজ দিলাম, তোমার জন্য আরও একটা সারপ্রাইজ বাকি আছে। আরো সারপ্রাইজ? কই সারপ্রাইজ দাও। হ্যাঁ, সারপ্রাইজ তো এখানেই আছে। স্যার, তাহলে আমি এখন আসি। আরে না, আপনি দাঁড়ান, আপনার সামনেই আমি আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দিব। তারপর আপনি দেখে বলবেন সারপ্রাইজটা কেমন হয়েছে, কারণ আপনি তো আমার হাজবেন্ডের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই না? এই তুমি কি বলতেছো? সারপ্রাইজ এখানে আছে মানে? বুঝতে পারছো না তুমি আমি কি বলতে চাচ্ছি, নাকি না বোঝার ভান করতেছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না। দেখো, এরকম ঘোরাঘুরি না করে তুমি আমার সারপ্রাইজটা দাও। কি এনেছো দেখি? ওয়েট করো, তোমাকে সারপ্রাইজটা দিচ্ছি। আজকে অনেক বড় সারপ্রাইজ নিয়ে আসছি তোমার জন্য, যেটা তুমি কখনো ভাবতেই পারোনি। নাও দেখো। এটা তো আমার অফিসের ভিডিও, আর এই ভিডিও তোমার ফোনে, আর আমার অফিসের ভিতরে সিসি ক্যামেরা কে লাগাইছে? এই ভিডিও ডিলিট করো। ডিলিট করে কোনো লাভ হবে না, কারণ তুমি তো ধরা পড়ে গেছো। আর সিসি ক্যামেরা কে লাগিয়েছে তাহলে শোনো, আসেন। এই যে আপনাকে এইখানে সিসি ক্যামেরাটা লাগাতে হবে। আর একটা কথা, আমি কি বাসায় বসে থেকে এখানে কি হচ্ছে না হচ্ছে এই সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু জানতে পারবো তো? হ্যাঁ ম্যাডাম, এই অফিসে যা কিছু হবে সব আপনি আপনার ফোনে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি তাড়াতাড়ি করে সিসি ক্যামেরাটা লাগিয়ে দেন কেউ আসার আগে, আর আমার মোবাইলে সেট করে দেন সেটা। একটু তাড়াতাড়ি করেন। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই সেটিং দিয়ে দিচ্ছি। ভাই আর কতক্ষণ? এই তো ম্যাডাম হয়ে গেছে, আপনার ফোনটা দেন। এই যে নেন, তাড়াতাড়ি করে সব কিছু সেট করে দেন, আমি যেন সব কিছু দেখতে পারি বাসায় বসে থেকে। জি ম্যাডাম, এই যে দেখুন পুরো রুম দেখা যাচ্ছে। সত্যিই তো সব কিছুই দেখা যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আসেন বাইরে গিয়ে আপনার টাকাটা দিচ্ছি। জি ম্যাডাম। এবার বুঝতে পারলে তো কেন আমি সিসি ক্যামেরা লাগিয়েছি? দেখো, তুমি সিসি ক্যামেরা লাগাইছো, কোনো সমস্যা নাই। আর তুমি যেটা ভাবতেছো এটা একদম সত্যি না। ও তো আমার ছোট বোনের মতো, বুঝছো? ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর গতকালকে ও আমার অফিসে আসছিল, চোখের ভিতরে কি জানি পড়ছিল, আর সেটাই তুমি তোমার মোবাইলের মধ্যে রেকর্ড করে রাখছো। শোনো, তুমি এটা অফিস, এখানে চিল্লাফাল্লা করিও না, মানুষ খারাপ বলবে। বেয়াদব, তোর লজ্জা করে না? হ্যাঁ, তুই আমার কাছে আবার সবকিছু মিথ্যা প্রমাণ করতে চাচ্ছিস? আমি নিজের চোখে দেখেছি, সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। আর ও তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ঠিকই বলেছিস। তার সাথে সাথে তোর সব আবদার পূরণ করে, সব চাহিদা পূরণ করে, তাই না? তুমি আমার গালে থাপ্পড় দিছো, আমার একজন অ্যাসিস্ট্যান্টের সামনে তুমি এইভাবে আমাকে অপমান করতেছো। শুনো, তুমি তো এগুলো বাসায় গিয়ে তো তুমি বলতে পারছো। চুপ কর তুই। তোর তো ভাগ্য ভালো যে তোর অ্যাসিস্ট্যান্টের সামনে আমি তোকে থাপ্পড় দিয়েছি, পুরো অফিসের লোকজনের সামনে তোকে আমি থাপ্পড় দিইনি। তুই তো বেঁচে গেলি। শোন, বাসায় গিয়ে তোকে কথা বলার সুযোগ আমি আর দেব না, কারণ আমি তোর সাথে থাকবোই না। তুই একটা বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক। তুই আমাকে বাসায় রেখে অফিসে এসে কিনা দিনের পর দিন এভাবে এগুলো করিস তুই, আর আমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছিস, যা কিনা আমি কখনোই বুঝতে পারিনি। তুই তুই যদি অন্য কোথাও সম্পর্ক করবি, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলি? আমাকে কেন এতদিন মিথ্যা কথা বলেছিলি বল?
তুমি আমার মাফ করে দাও। আসলে সারা দিন অফিসে থাকি, আমি বুঝতে পারিনি যে আসলে ওর সাথে এরকম আমার একটা সম্পর্ক হয়ে যাবে। তুমি মাফ করে দাও, আমি আর কখনোই এই ভুল করবো না। মাফ? আমি তোকে মাফ করব? ঠিকই বলেছিস, তুই সারাদিন অফিসে থেকে বুঝতে পারিসনি, আর আমি যে সারাদিন বাসায় থেকে রাত দিন এত কষ্ট করি তোর জন্য, তুমি বাসায় ফেরার পরও আমার দিকে একটু তাকানো পর্যন্ত তোমার সময় থাকে না। কেন তুমি আমাকে এরকম ঠকিয়েছো? আমার কি অপরাধ ছিল? তোমাকে ভালোবেসেছি এটাই আমার অপরাধ ছিল, নাকি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করে সংসার করতেছি এটা আমার অপরাধ ছিল? ছি ছি ছি, আমার ইচ্ছে করছে আমি মরে যাই। একজন কাপুরুষের সাথে, একজন বিশ্বাসঘাতকের সাথে এতদিন আমি সম্পর্ক করেছি, সংসার করেছি, কিন্তু আর না। আমি আজকেই আমার মা বাবাকে কল দিয়ে এনে সব কিছু জানাবো। আমি আর একটা মুহূর্ত তোমার মতো বেমান লোকের সাথে থাকতে চাই না। তবে একটা কথা শুনে রাখো, আমার সাথে যা করেছো না, এসবের জন্য যেন তোমাকে কোনোদিন পস্তাতে না হয়। ভালো থেকো, গুড বাই। শোনো,